তো আমাদের হচ্ছে এবার 2026-এ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের আমরা অনলাইনে পোস্টাল কোডের মাধ্যমে যে আবেদন করছিলাম, সেই আবেদনের আমাদের ব্যালট পেপার চলে আসছে। তো এটা আমার জীবনের ফার্স্ট জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। সো এখন আমরা দেখি এই ব্যালটের ভিতরে কি আছে, আসলে ব্যালট পেপারটা কেমন, জাতীয় নির্বাচনের ব্যালট পেপার কেমন হয় এটা আমরা এখন দেখব। সো বিদেশ থেকে আমরা আছি চায়নাতে। তো চায়নাতে আজকে অনেকেরই পোস্টাল কোডে যে ব্যালট পেপার চলে আসছে, সো এটা আমরা এখন কালেকশন করছি। এখন আমরা দেখব এর ভিতরে কি কি প্রার্থী, কারা কারা প্রার্থী, কি কি মার্কা দেওয়া আছে, এটা আমরা এখন দেখব। তো এখন আমরা খুলি এটা। এখানে দুইটা খাম দেওয়া আছে, একটা হচ্ছে এটার ভিতরে কিছু নাই, এটা হচ্ছে ফাঁকা, আর এটার ভিতরে ব্যালট পেপারগুলো আছে, রাখা আছে। তো এখন আমরা দেখি কি কি কয়টা ব্যালট পেপার আছে। এখানে পেপার আছে মোট 3টা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে ভোটদাতার হলো জন্য নির্দেশনাবলী আর কি, ওরা নিয়ম কানুন দিয়ে দিছে এখানে, কি মানে ভোট দিতে গেলে কি কি করতে হবে, কি কি করা যাবে না, বাধ্যবাধকতা কি আছে, এটা তার একটা ফর্ম দিছে ওরা। এখানে আমাদের সিগনেচার করতে হবে, দেওয়া আমাদের নাম্বার দেওয়া আছে আর কি। এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে গণভোটের একটা হলো ফর্ম, হ্যাঁ না ভোট দেওয়া আছে। তো এইখানেও আমরা হ্যাঁ বা না, যদি আমাদের এই জাতীয় নির্বাচন যদি পছন্দ না হয়, আমরা হ্যাঁ না ভোটের মাধ্যমে দিতে পারবো আর কি। তো এই হচ্ছে আমাদের মূল ফর্ম। এখানে মার্কা দেওয়া আছে সব, অনেক মার্কা, এত মার্কা তো আমি চিনিও না। বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তো মার্কার তো অভাব নাই, কার কি মার্কা এটা আমি জানিও না, কি অবস্থা। তো এই হচ্ছে, এখন আমরা দেখলাম আমাদের সব কিছু। এখন এই মার্কা দেখলাম, এই মার্কা দেখার মাধ্যমে এখন আমরা আমাদের পছন্দের যে প্রার্থী আছে, বা যারা কি বলে এটা, কোন কোন দল জোট করছে, কোন দলে আমাদের ভালো লাগবে, সেই দলকে আমরা সাপোর্ট করবো বা ভোট দিব। এই এখানে টিক চিহ্ন দিয়ে আমরা আবার সুন্দর করে এটা প্যাকিং করে আবার এইটা দিছে ফাঁকা বক্স, এইখানে ঢুকায়া আমরা আবার পাঠাই দিব রিটার্নিং লেটার।